নিরাপত্তা সহযোগিতা জোরদারে নিউ ইয়র্কে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক। যুদ্ধবিরতি ভাঙলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে, ইরানের হুঁশিয়ারি। নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, দাফন কাল। ভারী বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। মিরসরাইয়ে পানিবন্দী শতাধিক পরিবার। জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু। চট্টগ্রাম কক্সবাজারে 4 ট্রেনের যাত্রা বাতিল। সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা। এবার বিস্তারিত। বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভি। বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চলতি বছরের মে মাসে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, ওই সফরের ধারাবাহিকতায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা দুই দেশের সীমান্ত ও সমাজকে সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দুই দেশের অভিন্ন ইতিহাস এবং পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও অংশীদারত্বের ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। দীর্ঘ 14 বছর বিরতির পর চলতি বছরের জানুয়ারি মাস থেকে ঢাকা করাচি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ার বিষয়ে তিনি বলেন, এর ফলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের মানবিক সংকটের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে উত্থাপন করেন। তিনি জানান, প্রয়োজনীয় পারিবারিক নথিপত্রের অভাবে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি নাগরিক এবং তাদের পরিবারের সদস্যরা দেশটির কম্পিউটারাইজড ন্যাশনাল আইডেন্টি কার্ড পেতে জটিলতার সম্মুখীন হচ্ছেন। এর ফলে তারা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বিষয়টিকে সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে এবং এর দ্রুত স্থায়ী সমাধানের জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ অনুরোধ জানান। নগর নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানের সফল অভিজ্ঞতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের 40টিরও বেশি প্রধান শহরে বাস্তবায়িত সেফ সিটি উদ্যোগ এবং আধুনিক নগর নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশের জন্য অত্যন্ত অনুকরণীয় হতে পারে। প্রসঙ্গত তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব, যিনি বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব, বিগত 2025 সালের সেপ্টেম্বরের সফরে ইসলামাবাদ, লাহোর, মুলতান ও করাচির সেফ সিটি মডেল সরেজমিনে পরিদর্শন করতে এসেছেন। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের শহরগুলোকে আরও নিরাপদ করতে পাকিস্তান কারিগরি ও কৌশলগত সহযোগিতা প্রদান করতে পারে। পাশাপাশি বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা বাড়াতে পুলিশ কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণ প্রদানে পাকিস্তানের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতে সৌদি আরবে অবস্থানরত অনিবন্ধিত রোহিঙ্গাদের জটিল বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তান সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে কাজ করেছে। আগামীতেও এ ধরনের বৈশ্বিক ও আঞ্চলিক সংকটে দুই দেশের নিবিড় পরামর্শ ও বাস্তবসম্মত পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, মিয়ানমার যেন তাদের নাগরিকদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই উপায়ে ফিরিয়ে নেয়, সেজন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানের জোরালো ও ধারাবাহিক সমর্থন প্রত্যাশা করে বাংলাদেশ। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ইরানের ড্রোন হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন IRIV প্রচারিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, বুধবার বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর সমাবেশস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, দেশের দক্ষিণাঞ্চলের সামরিক
ও বেসামরিক এলাকায় যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ আগ্রাসন এবং যুদ্ধবিরতি চুক্তির ১৪টি ধারা লঙ্ঘনের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইরানের সেনাবাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, অপরাধী আমেরিকা যদি বারবার প্রকাশ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করতে থাকে তাহলে এই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ইরানের সেনাবাহিনীর ড্রোন হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকের নাজাফে পৌঁছেছে। শহরটিতে একটি শোক র্যালির আয়োজন করা হয়েছে। এতে লাখো অনুসারী যোগ দিয়েছেন। বৃহস্পতিবার ইরানের মাশাদ শহরে অষ্টম শিয়া ইমাম রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। বুধবার ইরানের রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়, ইরাক সহ আশপাশের বিভিন্ন দেশ থেকে আসা শিয়া অনুসারীরা নাজাফে সমবেত হয়েছেন। ভোর থেকেই হাজার হাজার মানুষ ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার সংলগ্ন এলাকায় অবস্থান নেন এবং পরে মরদেহ সেখানে পৌঁছালে শোক র্যালিতে অংশ নেন। এ সময় লাখো ইরাকি কফিন কাঁধে করে বহন করেন। সরকারি কর্মসূচি অনুযায়ী বুধবার বিকেলে কফিন পবিত্র নগরী কারবালায় নিয়ে যাওয়া হবে। এর আগ পর্যন্ত এটি নাজাফে অবস্থান করবে। এরপর বৃহস্পতিবার ইরানের মাশাদে নিয়ে গিয়ে ইমাম রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার প্রাঙ্গণে শেষ জানাজা শেষে দাফন সম্পূর্ণ করা হবে। টানা বর্ষণে পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা। বুধবার সকাল ৯টা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৩৭.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। ভারী বর্ষণে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও জনদুর্ভোগ। চট্টগ্রামের মিরসরাইয়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন গ্রামের সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। অন্যদিকে আউশ ধান, আমনের বীজতলা, শাকসবজি ও অন্যান্য মৌসুমী ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষিখাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের খেজুরতলা সংলগ্ন বাগানবাড়ি এলাকায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯:৩০টায় জঙ্গল সলিমপুরের খেজুরতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আশরাফুল ইসলাম তানভীর। তার বয়স ১০ মাস। সে ওই এলাকার বাসিন্দা মহিনুদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে মহিনুদ্দিনের বাড়ির ওপর পড়ে। এতে তার বসতঘর ভেঙে মাটি চাপায় শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় শিশুর মা আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রেল লাইনে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম কক্সবাজার রুটে 4টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এর মধ্যে 2টি ট্রেনের যাত্রা সম্পূর্ণ বাতিল করা হয়েছে, আর বাকি 2টি ট্রেনের একটি নির্দিষ্ট রুটের যাত্রা বাতিল করে বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। বুধবার সকাল থেকে এই 4টি ট্রেনের যাত্রীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেসের যাত্রা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এছাড়া কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যাত্রা বাতিল করা হয়েছে। এদিকে ভারী বর্ষণ ও পাহাড় ধসের শঙ্কার কারণে রাঙামাটির ঐতিহ্যবাহী সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে বুধবার সকালে মাইকিং করে সাজেক থেকে ফেরা পর্যটকদের নিজ নিজ হোটেলে থাকার নির্দেশনা দিয়েছে সাজেক আর্মি ক্যাম্প কমান্ডার। রাঙামাটি জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফি সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।